স্যার বিএস 100 ব্যবহার করার কারণে স্যার এই সমস্যা হয়েছে। কারণ হাইট তখন ফিক্সড হয়ে গেছে। ওকে, তারপরে ওভারফ্লো হয়ে গেছে। জি স্যার। আর স্যার এই যে এইটা যে করছি আমি টেক্সট যদি সেন্টার দেই তাহলে ঠিক আছে, কিন্তু ইমেজটা মানে আইকনটা স্যার মাঝখানে আসে না, ওদেরটার আইকন মাঝখানে। মাঝখানে বলতে মানে এই যে টেক্সট সেন্টার যদি ব্যবহার করি এই লেখাটা মাঝখানে আসে, কিন্তু এই আইকনটা ওই জায়গায় থাকে মিডিয়া ব্যবহার করার কারণে। হ্যাঁ, মিডিয়ারে তুমি ইয়া করে দাও, ছোট হইলে ব্লক হয়ে যাবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তাহলেই তো হয়। আর বড় অবস্থাতে ফ্লেক্স থাকবে, তাহলেই তো হইলো। মিডিয়ার তো ওই কাজ, এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ আসলে, বুঝতে পারছি? অ্যাডভান্স লেভেলে, জি কারণ এগুলো হচ্ছে নরমাল ইউজ গুলা ভালোভাবে জানলে আস্তে আস্তে অ্যাডভান্স গুলো ধরা যায়। এই যে স্যার এই যে একটা করছি স্যার, মানে একটার মধ্যে এটা মানে অনুমান করে দিয়ে আসি হয়ে গেছে স্যার। এই যে এলজি ব্লক আর দাঁড়াও মিয়া, এই যে স্যার স্যার আমি যে বলতে চাইলাম ওই ক্ষেত্রে এই যে স্যার এইটার মধ্যে কাজ করছিলাম, কিন্তু যে এলজি দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। এমডি দিলে ঠিক হবে স্যার। এটা এখন স্যার দেখা যায়, কিন্তু এটা ছোট করলে ওই ইমেজটা থাকে না। আচ্ছা, এই যে স্যার ইমেজ, ওটা তো ডি নান করে দিছো, ইমেজ হাইড করে দিছো। জি স্যার ওটা ওদেরটা ইমেজ নাই, মানে ছোট হইলে ইমেজ থাকে না, বড় হইলে ইমেজ আসে। এই যে স্যার আচ্ছা, হ্যাঁ, তাহলে ইমেজের মধ্যে ডি নান ইউজ করবা, তুমি তো কলের মধ্যে ইউজ করে দিছো, তাই না? আচ্ছা তাহলে ইমেজের মধ্যে ক্লাস হ্যাঁ, ব্যবহার এই যে করে দিব। এইটার উপরে যে এই যে তোমার হচ্ছে যে আইকন বা ইমেজ গুলো আছে সেগুলোর মধ্যে ইউজ করবা। আচ্ছা ঠিক আছে স্যার। এসে স্যার এই মানে দুই একটা কাজে আর কি বাকি আছে, এগুলোতে কাউন্টার জেস ব্যবহার করছি আর এর কার্ড আর কাজ শেষ। মানে এগুলোতে স্যার সবগুলা রেসপন্সিভ হয়েছে, কিন্তু এই যে দুই একটা যেগুলা কাজ দুই একটা বাকি, ওই দুই একটা একটু সমস্যা, আর গুলো সব রেসপন্সিভ হয়েছে স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ সমস্যা নাই, কাজ করলেই কাজ হবে। জি স্যার, তো লক করে দিলাম। স্যার আমার একটু দেখতেন প্রবলেমটা। কমপ্লিট হইছে? কাজ ফুললি কমপ্লিট হইছে? স্যার কাজ তো করতে পারতেছি না স্যার, দেখাই স্যার এতদিন তো এরকম আসতো, ওই যে দিলে এই যে লোডিং নিতেই থাকতো, কিছুক্ষণ পরে রিলোড হইতো না আমারটা, স্যার আগে যে দেখছিলেন। আচ্ছা, এখন কি তারপরে সলভ হইছে? স্যার এই যে ইউটিউবে কিছু দেখা একটু স্যার সলভ হয়েছে, যেমন এই যে এখানে কয়েকটা পিএসপি ফাইল ক্রিয়েট করছিলাম, ওগুলা কাজ করে। হ্যাঁ এই যে স্যার এই যেগুলা কাজ করতে পারছি, কিন্তু যখন স্যার কোনো ইন্ডেক্স ফাইল আনি, ইন্ডেক্স ফাইল আনলে হচ্ছে ওই যে ওইটা স্যার লোডিং নেই ওইরকম করতে থাকে, পরে যে রিনেম করে দিছে যে হয় না। এই যে এগুলো স্যার ইন্ডেক্স ফাইল সবটি, এই যে নীল যেগুলো রয়েছে এগুলো সবটি ইন্ডেক্স ফাইল, এগুলোর ভিতরে ভাই ঢোকে না। এগুলাতে এইচটিএমএল ফাইল রে ভাই, আপনি যেটা নীল সবগুলাতে এইচটিএমএল ফাইল, হ্যাঁ কোনটাতে এইচটিএমএল, পিএসপি ফাইল না। এই যে পিএসপি ফাইল, এই যে এটা পিএসপি ফাইল, এটা পিএসপি ফাইল, এইচটিএমএল না ফাইল, ওইগুলা না, এই যে নীলগুলা। এই যে এটা এইচটিএমএল ফাইল, এটার ভিতরে ঢোকে স্যার। হ্যাঁ মানে দু একটা ঢোকে, দু একটা ঢোকে না স্যার, বুঝি না কি সমস্যা। এই যে সমস্যা আমি তো বুঝি না। এই যে আবার এই যে এটাই ঢোকে স্যার, এটা এইচটিএমএল ফাইল কিন্তু স্যার। হ্যাঁ এই যে এটাই ঢুকতেছে, কাজ করতেছে। আবার এই যে এগুলো স্যার এই যে ইনডেক্স আছিল সবগুলা, ইনডেক্স ফাইল index.php নাই, index.php নাই। না, index.php তো নাই স্যার। আচ্ছা, test.php ওইটাতে ঢুকো তো। টেস্ট এটাই স্যার ঢোকে, এই যে ঢুকছে। তো ঢুকেই, কিন্তু প্রবলেম কোথায় সেটা লিখে আমি লিখি। স্যার এই যে ইনডেক্স ফাইলগুলো ঢোকে না, এই যে আবার এই যে এই নিউ ফোল্ডার এটার ভিতরে একটা ইনডেক্স ফাইল আছে। হ্যাঁ দাও ঢুকো। হ্যাঁ ওইটাই ঢুকে স্যার, ওইটাই যে ওইটাই ঢুকছে।
হ্যাঁ মানে খেয়াল খুশি মতো কোনটাই ঢুকে কোনটাই ঢোকে না। বুঝছি তোমার এইটারে ওই যে মোল্লাবাড়ির বইয়ের মধ্যে যে ইয়াটা আছে না, ওই যে দরবেশ না কি রে কয়, ওজা, ওই ওজারে দিয়া যারাই দিব। স্যার আমি যে কয়টা ওই যে টেমপ্লেট বানাইছিলাম সবগুলারে ইনডেক্স ফাইল আমি হচ্ছে এই রিনেম করে রাখছি এখানে, কারণ স্যার ওই যে না হলে তো একবারে লোডিং নিতে থাকে শুধু। আচ্ছা হ্যাঁ, কিন্তু স্যার এগুলো ঢোকে না, আমি তা না ঢুকলে আমি তাহলে কাজ করবো কিভাবে? আচ্ছা, আস্তে আস্তে তুমি সময় করে তোমার এটারে একবার উইন্ডোজ দিও, ঠিক আছে? তাহলে আবার নতুন করে নিবে, তখন আর প্রবলেম হবে না, ঠিক আছে? স্যার ল্যাপটপে উইন্ডোজ দিতে বলতেছেন? হ্যাঁ। ও তাহলে এখন আর কিছু করার নাই তাই না স্যার? না, এমনি আর কোনো সলিউশন নাই। উইন্ডোজ দিলে বুঝে যাবে যে তোমার এটার মধ্যে কি কি সফটওয়্যার আছে। আচ্ছা তুমি একটু ইয়াতে ঢুকো তো, তোমার সি প্যানেলে ঢুকে সফটওয়্যার গুলা দেখি তো কি কি সফটওয়্যার আছে। স্যার এই যে লোকাল ডেস্ক সি ওইটার ভিতরে না? না না, এটা হচ্ছে সি, মানে হলো কি কন্ট্রোল প্যানেল, এই উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেলে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার কন্ট্রোল প্যানেল। এটাই তো কথা। হ্যাঁ এলে এমনি জিজ্ঞাসা রাখ, আমার নাম্বার লয়ে গেছে কত দিন। হ্যাঁ পেয়ে গেছে। হ্যাঁ ইয়াতে ঢুকো, এই যে প্রোগ্রাম আনইনস্টল আ প্রোগ্রাম, হ্যাঁ প্লেই বুঝলে। ইয়েস। আরে ভাই ওই যে আনইনস্টল আ প্রোগ্রাম দেখো না লেখা। হ্যাঁ সবটাই তো আছে কম, এভাস্ট আছে, এভাস্ট ভিজুয়াল ডিবিউট, ফ্রি ডাউনলোড ম্যানেজার, মাইক্রোসফট এডস, পাওয়ারপয়েন্ট। এই যে তুমি না বলে ভিজুয়াল স্টুডিও অফ করছো, এই যে ভিজুয়াল স্টুডিও তো এখনো রয়েছে। স্যার এটা তো আমি অফ করছিলাম স্যার, এটা অফ করে ল্যাপটপ আবার করছিলাম, রিস্টার্ট দিছিলাম, তারপরেও স্যার প্রবলেম সলভ হয় না। তারপর আপনি তো বলছিলেন যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও নাকি পিএসপি করা যায়। হ্যাঁ ওটা তো ডাইরেক্ট চালু হবে। এর জন্য আবার স্যার ইনস্টল করে ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখছিলাম যে যায় কিনা, তারপরে তাও তো হলো না, পারিনি তো। ওই তো তো জানতোই ভাই, যাই হোক সার্ভার রানিং এর কমান্ড দিয়ে রাখতে হবে না। স্যার এটাতে যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কিভাবে ইউজ করে বুঝি নাই তো স্যার, কিন্তু স্যার এটা আনইনস্টল করলেও ওই সেম প্রবলেমই হইতো। আচ্ছা ওটা দেখছি তারপরে আমি, এর জন্য ঠিক আবার আছে, ইনস্টল করছি। সমস্যা নেই। তোমার এটা একবার উইন্ডোজ দিও, ঠিক আছে? হতে পারে কোনো জায়গাতে কোনো একটা গিল্টি আছে এটার কারণে। স্যার তাহলে যে যদি করি, মানে এই যে জ্যাম্পের ভিতরে এখানে স্যার আমি যদি নতুন করে কোন একটা ফাইল ক্রিয়েট করি না HTML দিয়া, ওইটা স্যার ওপেন হয়। আর হচ্ছে এই যে টেক্সট ডট পিএসপি, এটা কপি পেস্ট করো। টেস্ট হ্যাঁ এটা কপি পেস্ট করো। কোথায় কপি করব স্যার? এই জায়গাতেই কপি করে পেস্ট করো। ও এখানেই? হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ এবার যাও তো। এই যে স্যার কপিটা, হ্যাঁ এই যে ওপেন হয়। এই যে আসছে তো, ঝামেলা তো। হ্যাঁ কিন্তু স্যার অন্যগুলো তো আসে না। এই যে যেমন ধরেন স্যার, এই যে এখান থেকে ডেস্কটপে গেলাম, হ্যাঁ যাও। LEDP,
যে বুটস্ট্র্যাপ এই যে 16 নাম্বার ক্লাসটা ছিল এই যে এটা স্যার এই যে ওপেন করলাম আর কি। হ্যাঁ এই যে দেখেন এই যে এটা স্যার 16 নাম্বার ক্লাসটা। আচ্ছা এখন press করো। স্যার এটা একটু রিনেম করে দিন না হলে যে লোডিং বেশি থাকে। যে আসছে তো স্যার এটা যে পিএসপি তে ওপেন করে নেই। আচ্ছা জ্যামতে ওপেন করে দেই একটু স্যার রিনেম করে দেই। দাও তাও অতটুকু জায়গাতে লোকাল করতে দিলেই আচ্ছা এই যে স্যার এই যে boot.html হ্যাঁ দাও এটা স্যার এই যে আর ওপেন হবে না এই যে এরকম ঘুরতে থাকবে কিছুক্ষণ পরে স্যার এই যে রিলোড দেখাবে মানে কাজ করতেছে না। হাসগুবি তো তুমি ভাই রিস্টার্ট দাও দেরি করো না যতদিন হোক এই তোমার এটা রিইনস্টল করতে হবে ঠিক আছে উইন্ডোজ দাও তাহলেই হবে ও এছাড়া আর কোনো বিকল্প কোনো আর সহজ রাস্তা নেই তুমি যেহেতু ওই ভিজুয়াল স্টুডিও অফ করেও দেখছো একই কাজ হয় তাহলে উইন্ডোজ ছাড়া আর হবে না উইন্ডোজ দিতে হবে তাহলে স্যার এই যে জ্যাম্প যদি আনইনস্টল করে ওই যে অন্য একটা কি যেন আছে ওইটা দিয়ে যদি ট্রাই করে দেখতাম এই যে এরকম আসে স্যার। দেখতে পারো ওয়াম্প চালু করার তো আবার প্রসিডিউর একটু অন্যরকম ঠিক আছে করে দেখতে পারো নইলে স্যার ওই যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে একটু দেখাই দিবেন ওইটা দিয়ে স্যার কিভাবে করব? ভাই আপনি একটা কাজ করেন তো হ্যাঁ বলেন। ব্রাউজারে যান ও ব্রাউজারে গিয়া আপনি লোকাল হোস্ট হয়ে জায়গায় আপনার ফাইলের নামটা লিখে সার্চ করে দেখেন এই ঘুরতেই রয়েছে আসে না। তো যাই হোক কোনো একটা প্রবলেম আছে স্যার কোডিং এ আচ্ছা, প্রবলেম তোমার এই যে থাকে কি কি এক্সটেনশন দেওয়া আছে এই জায়গায় দেখতেছি কি কি এক্সটেনশন দেওয়া এই জায়গায় স্যার কোথায়? এই যে ক্রোম ব্রাউজারে দুইটা এক্সটেনশন দেখতেছি এগুলা কি কি কথা বুঝো নাই স্যার বুঝতেছি না। এক্সটেনশন বুঝো ক্রোমের যে এক্সটেনশন ভাই ডান সাইড উপরে কর্নারে আপনার ছবির সাথে মোবাইল পিকচারের সাথে হ্যাঁ এটা এই যে বামের দিকে হ্যাঁ এটা কি এক্সটেনশন ফ্রি ডাউনলোড স্যার এটা যে ফ্রি ডাউনলোড ম্যানেজার আর এই এর যে পাশেরটা? এফডিএম মিডল আচ্ছা। মাঙ্কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু কষ্ট করে এটাই করলে তোমার কাছে বেস্ট হবে ঠিক আছে এরপর আর কে আছো তোমারটা দেখবো না ব্রেকের পর মানে আমাদের ক্লাস শেষে দেখবো না আবার আচ্ছা স্যার তাহলে একটু মানে ভিজুয়াল স্টুডিও কোড একটু যদি দেখাই দিতেন। ঠিক আছে দেখো আজকে না পারলেও কালকে দেখাই দেবো টেনশনের কিছু নেই ঠিক আছে স্যার। এরপর আর কে আছো স্যার আমি দেখাই হ্যাঁ দেখো শেষ হয়েছে প্রজেক্ট স্যার প্রজেক্ট শেষ স্যার একটা জিনিস স্যার দেখেন স্যার এই যে স্লাইডারের ইটা স্যার পাইছি এক জায়গায় সুইপার যে আছে স্যার ওটা থেকে স্যার করছি এই জায়গায় স্যার হয় কিন্তু স্যার পিছে যে ইমেজ স্যার ইমেজটা দেখেন স্যার ফুল নেয় না স্যার উইথ স্যার ফিক্সড করা জিনিসটা কমাইলে বাড়াইলে ওইটা যে কমবো পারবো ওটা হয় না একদম ফিক্সড থাকে ওর কথা কেউ বুঝছো স্যার যে পিছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আচ্ছা হ্যাঁ ইমেজটা স্যার উইথ স্যার একদম ফিক্সড এই জিনিসটা কমাইলে স্যার সাথে সাথে যে কমবো ওই জিনিসটা কমে না আচ্ছা সেটা কমতে হইলে তো তোমার ওইটার পজিশনিং লাগবে তাই না এটা কি কভার দিছো না কি দিছো স্যার এই যে কোডটা দেখেন তুমি এই যে ম্যাক্স উইথ দিয়ে রাখছো কত 100% হাইট দিয়ে রাখছো অটো
ওকে, অটো জি স্যার। এখন স্যার একটু আগে দিচ্ছি এটা। হ্যাঁ, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দাও, তো লিখতে হয়। স্যার হয় না তাও। ওই ম্যাক্স উইথ কার্ডে দিয়ে দেখেন তো। যে তুমি চাইতেছোটা কি সেটাই তো আমি বুঝতেছি না। স্যার এই যে এটার সাথে কমবো স্যার। তাহলে তো এটা স্যার এই যে ব্যাকগ্রাউন্ড কমাইলে ইমেজ কি বাড়াইলে সারা জীবনও কি কমবো? ওই মিয়া, তাহলে স্যার কিভাবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে হলো ব্যাকগ্রাউন্ডে, এটা তো তোমার এই যে নরমাল ভাবে ইমেজ আনতে হইব, তাহলে এটা কমবো পারবো। তাহলে স্যার এটার ভিতরে ইমেজ আনতে বল। হ্যাঁ, ও আচ্ছা স্যার। স্যার আমি তো চেষ্টা করে দেখি আমি নাকি। স্যার আবার লেখাটি গেল, লেখাটি গেল গা। এটা একটু পরে করো, ঠিক আছে? তুমি কমপ্লেক্স ডিজাইনে চলে যেতেছো, ঠিক আছে? আমি বলছি যে কমপ্লেক্সে যাবা না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, ভালোটার মধ্যে ট্রাই করো। এটা বুটস্ট্র্যাপ দিয়েই করা সম্ভব, শুধু যে কিউ ইউজ করতে হয়, ঠিক আছে? পজিশনিংটা চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে? ইয়েস স্যার। এটাই হইলে গিয়ে বিষয়। আচ্ছা সো তুমি একটা জিনিস এটাকে স্যার, ওইটা অ্যাপ্লাই করতে গেলে ওইটার মতো আসবে না, এটি স্বাভাবিক। বা ওইটার পলিসি বা ওইটার যে বুটস, ওইটার তুমি যে স্লাইডার থেকে আনছো ওই স্লাইডারে দেখতে হবে যে ওরা এরকম ভাবে ইমেজ ইউজ করছে কিনা। স্যার এই যে এটা যে স্যার দিছি, স্যার এই যে 7/17 7/22, এটা স্যার দেখেন স্যার মিডিয়া কোয়েরি দিয়ে অনেকটা চেষ্টা করছি, হুম, কিন্তু স্যার একদম ফুল স্যার ওইভাবে থাকে না, নিচে একদম আটকে থাকে না স্যার, একটু স্যার সমস্যা থাকে। কোনটা হয়তো একটা একটু থাকে না উপরে বুঝে নেই। স্যার এই যে 7/17 হ্যাঁ, এই জিনিসটা স্যার উপরে স্যার ই করে দিছি পজিশন অ্যাবসলিউট করে, স্যার টপ থেকে হ্যাঁ, 50% এরকম পার্সেন্ট দিয়ে দিছি। কিন্তু আচ্ছা, স্যার যখন ছোট করি তখন স্যার ইমেজটাও ছোট হয়, ই ছোট হওয়ার সাথে সাথে জিনিসটা উপরে নিচে নামে। স্যার মিডিয়া করে দিয়ে এই জিনিসটা উইথ টপ থেকে স্যার একটু কমে বাড়িয়ে দিছি, কোনটা কিন্তু ছোট আবার বড় স্যার হয় আমি এখনো তোমার কথাটা বুঝি নাই, কই ছোট বড় হইলো? স্যার এই যে এই জিনিসটা 7 হ্যাঁ, হ্যাঁ, এটা তো স্যার একটা ডিবের ভিতর স্যার নিয়ে কাজ করছি, হ্যাঁ, এটা এটা স্যার কার্ড, পজিশন কার্ডের অ্যাবসলিউট করে ভিতরে, দিচ্ছি। এটা কার্ড হবে, কার্ডের ভিতরে হইলে গিয়ে তোমার কার্ড ইমেজ ওভারলে, ওভারলে দিয়ে তারপর এটা কাজ হবে, তো সমস্যা কি? কার্ড ইমেজ ওভারলে দিলে স্যার এই যে উপরে উপরে থাকে, হ্যাঁ, কি? স্যার নিচে আর আসে না স্যার, কেন পজিশন আসবে অ্যাবসলিউট না? করে। তুমি টপ অটো দিয়ে দিলে তো এটা নিচে চলে আসবে। কেন আমরা ভিউ করি নাই? করছি কিনা? ভিউ স্যার কিভাবে বটম করছি? স্যার 0 দিলে স্যার একদম নিচে আসে। বুঝো নাই। আচ্ছা টপ ফটো দিলে স্যার কাজ করে না, আমি তো দেখছি। তুমি ভুল দেখছো, ঠিক আছে? এই যে এতে কার্ড হবে টোটাল দুইটা, ওকে? কার্ড হবে কয়টা? দুইটা এখন দুইটা স্যার কার্ড। বুঝছি। হ্যাঁ, এখন স্যার এই যে এটার জন্য একটা কার্ড, স্যার এটার জন্য রাইট, আরেকটা কার্ড, হ্যাঁ, এই কার্ডের মধ্যে স্যার কাজ করতে হবে। রাইট, এই তো লাইনে আসছে। আর স্যার দুইটা স্যার একটা ডিবের মধ্যে রাখুন নাকি আরেকটা কার্ডের মধ্যে? হ্যাঁ, ফার্স্টে একটা কার্ড নিবা, ওই কার্ডের ভিতর আরেকটা কার্ড নিবা, আর নিচে দিবা কার্ড বডি, তাহলে ব্যালেন্সিং একটা কার্ডের ভিতরেই দুইটা রয়ে গেল, ওকে? জি স্যার, ওকে স্যার। কারণ এই কার্ড ইমেজ ওভারলে তার ইমিডিয়েট যে কার্ড থাকে তার সাথে কাজ করে, ঠিক আছে? এর এর আবার গ্রেন প্যারেন্টের সাথে কাজ করে না। স্যার বুঝছি স্যার, স্যার চেষ্টা করুননি। ঠিক আছে, ধন্যবাদ এরপর স্যার। প্রজেক্ট কে দিবা?
আমার তো স্যার দুইটা শেষ হয়েছে ঠিক আছে স্যার হ্যাঁ তুমি এটা গুগল ড্রাইভে আপলোড করো এখনই মানে এই ব্রেকের মধ্যে আপলোড করবা ব্রেকের পরে আমার এই লিংকটা দিবা ঠিক আছে গুগল ড্রাইভে না স্যার গিটহাবে স্যার গুগল ড্রাইভে ঠিক কারণ আছে আমি স্যার এটা ডাউনলোড করব তো একবারে দুইটা গিটহাব নামাই ফেলবো থেকে তো ডাউনলোড করতে পারতে ঠিক আছে কারণ না তোমার স্যার আমি নামে জিপ করে দিয়ে দেই স্যার হ্যাঁ জিপ করে দিয়ে দেই জিপ করে আপনারা এই করে দিয়ে দেই কি করে দিবা কই দিবা ঠিক আছে না আপলোড করে দিতে স্যার জিপ করে এই আপলোড করতে চাইছিলাম ওই গিটহাবে ঘুরে আপলোড ফিরে করতে তোমার চাইছিলাম কি করতে হবে ওই গুগল ড্রাইভে দিতে হবে ঠিক আছে স্যার ঠিক আছে গুগল ড্রাইভে দেয়া আমার লিংকটা এই মেসেঞ্জারে এটাতে দিয়ে রাখো ঠিক আছে আমি ব্রেকের পর ঠিক আছে এসে কাছে আর তারপরে নিশাত নিশাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কাঁথার নিচে থেকে কথা হইতেছো নাকি স্যার কাঁথা লেপ স্যার যে শীত পড়ে এই জায়গায় যে শীত পরে এই জায়গায় স্যার আমি তো অনেক পিছায় গেছি আমার তো যে একটু সমস্যা ছিল পরে কাজ বেশি করতে পারি নাই যদ্দূর করছো উদ্দূরই লাগবে ঠিক আছে স্যার যতটুকু করছি ততটুকু দেখাবো নি আমি তারপরে সৈকত তোমারটা না শেষ হয়েছে জি স্যার আমি তো করছি আমি দেখাই দিই স্যার তারপরে মামুন জি স্যার আসসালামু আলাইকুম স্যার আমারটা শেষ হয়ে গেছে স্যার স্যার আমি শেয়ার করছি প্রত্যেকে গুগল ড্রাইভে আপলোড করবা আপলোড করে লিংক আমাকে দিতে হবে ঠিক আছে ওকে স্যার এই জি যে স্যার এটা এমনি এমনি পুরো কাজই শেষ হয়েছে হ্যাঁ তো বাদ আছে কি না ওই রেসপন্সিভ স্যার একটু সমস্যা আছে আর কি যেমন মোটামুটি শেষ দিতে স্যার একটু বাকি আছে আচ্ছা তো এটা দ্রুত শেষ করো লাগবে ঠিক আছে আজকে রাতে কিভাবে স্যার ঠিক আছে কারণ কি অ্যাকচুয়ালি তোমরা যেটা মনে করো যে এই জায়গাতে আমি কোর্স করানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছ থেকে প্রজেক্ট গুলো করাই নেওয়া এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ঠিক আছে যাতে পড়াবো পড়ানোর বিনিময়ে যে টাকা পাবো সেটা আমার উদ্দেশ্য না কারণ তোমাদের আগেই বলছি যে স্মার্ট ট্রেডার্স নামে আমার একটা কোম্পানি আছে সেটাতে আমার প্রচুর পরিমাণে টেমপ্লেট হাবিজাবি দরকার সো এই কারণে কিন্তু এই কোর্সগুলো করানো সো আমার টার্গেট থাকে প্রত্যেক ব্যাচের থেকে ন্যূনতম 10 জন যাতে ন্যূনতম 10 জনের কাছ থেকে প্রফেশনাল টেমপ্লেট গুলা পাই এই কারণে কিন্তু তোমাদের দুইটা সুবিধা এক হচ্ছে তোমরা প্রফেশনাল লেভেলের কাজও শিখলা আর আমার সুবিধাটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে কাজগুলা করাই নিলাম ওকে জি স্যার আর অন্যান্য যারা আছে তারা শুধু এটাই বোঝানোর চেষ্টা করে যে বানাও তাদের তো উদ্দেশ্য নাই যে তোমার টেমপ্লেট সে কাজে লাগাবে বুঝে আসছে কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই ওকে স্যার এটা আপলোড দেব কোথায় স্যার গিটহাবে আপলোড দেব নাকি আপলোড গিটহাবিতে রাখতে পারো কিন্তু আমাকে গুগল ড্রাইভে আপলোড করে তারপরে লিংকটা পাঠাবা আমি ওই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করব ওকে স্যার ঠিক আছে স্যার হ্যাঁ বলো স্যার আমার একটু রেসপন্সে স্যার একটা নেটওয়ার্কে একটু প্রবলেম আছে স্যার দেখাও আমরা কিন্তু ব্রেকের পর আমরা আমাদের ক্লাস শুরু করব আমাদের কিন্তু মোটামুটি ভালো আজকে একটু কমপ্লেক্স ক্লাস হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতেছি স্যার এই যে এখানে স্যার এই যে বাটনটা স্যার এটা এই দিকে চলে আসছে এটা আবার ক্লিক করার পরে ঠিক হয় আচ্ছা আর স্যার এই যে এদিকে সবকিছু ঠিক আছে স্যার এগুলো সব ঠিক হয়ে গেছে ওকে ভাই এখন তুমি এই জায়গাতে যে বাটনটা দিছো টুগল বাটন তাই না জি স্যার কই গেল স্যার এই যে বাটনটা স্যার কোডিং আসছে স্যার আচ্ছা তুমি এই যে টুগল বাটন আর হচ্ছে গিয়ে তোমার এই যে বাটন পারচেজ নাও ওকে জি স্যার টুগল বাটন আর পারচেজ নাও এটা রয়ে গেছে এই কারণে এখন তোমার যে কাজটা করতে হইতে পারে সেটা হচ্ছে এই টুগল বাটন আর হচ্ছে পারচেজ নাও যে কোনো একটা মানে পারচেজ নাওটা হাইড করে দিতে পারো
সেটা আবার পরে ইউএল এর মধ্যে অ্যাক্টিভ করাই দিতে পারো, ইউএল এলআই এর ভিতরে। বুঝে আসছে আমার কথা? জি স্যার। কারণ পারচেজ নাও তো ওই জায়গাতে দেখা লাভ নাই, এটা তো ভিতরে লেখা থাকবে। জি স্যার, বুঝতে পারছি। আর আদারওয়াইজ আরেকটা কাজ করতে পারো, পারচেজ নেওয়ার সাথে যাতে এটা মিলে থাকে, এই কারণে এই যে বাটন যেটা লেখা আছে, বাটন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই বাটনটারে তুমি এই যে একটা ট্যাগ দাও, ML অটো নেভার টু গো টুগলার, নেভার টুগলার যে জায়গাতে লেখা আছে ওই জায়গাতে ক্লাসের মধ্যে দেয়া দাও ML অটো। এটা না, উপরে উপরে বাটনের সাথে যে ক্লাসটা, নেভার টুগলার, হ্যাঁ, স্পেস দেয়া ML অটো দাও। তাহলে এটা ধাক্কা দিয়ে ওই পারচেজ নেওয়ার সাথে থাকবে, ঠিক আছে? সেভ করো। জি স্যার, পাশাপাশি আছে। হ্যাঁ, ক্লিয়ার? এখন আগের সিটে জি ভালো। স্যার। জি স্যার, আগে মাঝখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে শেষ স্যার, কাজ আর কিছুই নাই স্যার, সব বাকি হয়ে গেছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ব্রেকের পর এসে কাজ করব। আর আকাশ, তোমার কি অবস্থা? স্যার আপলোড করতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সবাই 3:10 ফেরত আসবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এখন এই ভ্যালু নিয়ে কাজ করতে হইলে আমাদের এখানে হয়ে গেল, আমরা কাজ করতেছিলাম এই যে কন্টাক্ট মেল, এটা আমি কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল, হ্যাঁ যাও তুমি। ঠিক আছে? সো এটার নাম আমরা দিয়ে দিলাম ওল্ড, এটা পুরানাটা, ওকে? আর এখন আমরা এটার মধ্যে এডিট করব, ঠিক আছে? তো এটাও চালু করলাম, আর সাথে হচ্ছে আমাদের ইনডেক্সটাও চালু করতে হবে। ওকে, তো ইনডেক্সের মধ্যে গতদিন আমরা জাস্ট যে কাজটা করছিলাম, ইসেট দিয়ে চেক করছিলাম, চেক করার পর প্রিন্ট করে আমরা দেখছিলাম যে এটা কাজ করে কিনা। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম রিকোয়ার ওয়ান্স দিয়ে আমাদের যেটা আছে যে কন্টাক্ট মেল, এটা কানেক্টেড হয় কিনা, তাই তো? আমরা আপাতত এগুলো কেটে দিই, এগুলো তো আমাদের আপাতত দরকার নাই, ওকে? তো ভ্যালিডেশন এগুলো দেওয়া আছে, থাকুক এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ই ফিল্ডস এর মাধ্যমে আটকায় দিয়েছিলাম যে যদি এরর থাকে তাহলে যাতে সে ফর্মটা সাবমিট না করে, তাই তো? ওকে, তো আমাদের এখনকার জন্য সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ড গুলো আছে, এই ইনপুট ফিল্ড গুলাতে যদি এরর থাকে তাহলেও যাতে এই যে আউটপুট গুলা দেখায় যে আমরা কি কি ভ্যালু দিছিলাম, ওকে? তো আমরা কি কি ভ্যালু দিছি বা কি কি ভ্যালু দেই নাই সেটা বোঝানোর জন্য আমরা এই যে একটা আলাদা একটা ফাংশন তৈরি করব, নাম দেব ওল্ড। নাম কি? ওল্ড। তো ফাংশন দিতে হলে আগে ফাংশন লিখতে হয়, অ্যাজ লাইক এ তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্ট বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই আগে হচ্ছে ফাংশন লিখতে হয়। ফাংশন লেখার পর দেন হচ্ছে আমি দিলাম ওল্ড, ওকে? ওল্ড এর পর দেন হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই ওল্ড এর ভিতরে আমরা কিছু ডেটা পাস করাবো। কি ডেটা পাস করাবো? সাপোজ আমি এই যে দিলাম $x, যদি এর ভিতরে $x থাকে, আচ্ছা আমরা এটা একটু পরে করি তাহলে বুঝতে পারবো। আমরা ওল্ড পাঠাইলাম, পাঠানোর পর আমরা এই যেতে দিলাম এইটা পুরান ডাটা, ওকে? তবে এটাকে আমরা কি করব? ইকো করব, ওকে? বুঝে আসলে? এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের এই সেকশনটার মধ্যে আমাদের যে ফর্ম আছে, এই ফর্মের ভিতরে যে ইনপুট আছে, এই ইনপুটের ভিতরে যে ভ্যালু আছে, এই ভ্যালুর ভিতরে আমরা একটা পিএইচপি ট্যাগ দেব, ওকে? তো আমরা যদি এইভাবে এন্টার দেই, পিএইচপি ওপেনিং, দেন হচ্ছে আমরা ক্লোজিং করলাম, হইলো? এখন আমরা যদি ওল্ড টাইম দেখতে চাই তাহলে এই জায়গাতে জাস্ট শুধু ওল্ড লিখলেই হয়ে যাবে। জাস্ট ওল্ড লিখলে কি হবে?
এটা এই জায়গাতে কাজ করবে। তো আমরা যদি এই জায়গাতে রিলোড দেই, ওকে আসছে, এই যে এটা পুরান ডাটা পাইছি। জি স্যার। ওকে পুরান ডাটা। এখন আমরা নতুন ডাটা এটা যা আছে সব কাটি, কি কাটা যায়? কি হবে ভ্যালুর ভিতরে? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। দিয়ে লিখলাম। এখন আমরা কি করব, এই যে এই জিনিসটা যে লিখলাম, লেখার পর আবার সাবমিট করলাম, তাহলে তো এরর আসলো। এরর আসার পরও যাতে এই যে যেটা এই জায়গাতে থাকে, তাই না? এই জায়গাতে থাকে, তাই তো? এটা করার জন্য আমরা কি করব, এই ওল্ড এর মধ্যে পাস করব কাকে? এই যে এই টেক্সটটাকে, সরি এই টেক্সট না, মানে এই যে নেমের মধ্যে যেটা থাকবে সেটাকে। কেন? কারণ হচ্ছে সাবমিট হওয়ার সময় এই নামগুলোই মূলত পাস হয়, যে নেম, ইমেল, ফোন, তাই তো? তার মানে এটা পাস হইলে আমরা কি করব, এই নামেই ডাকলে আমাদের সুবিধা। তো আমরা কি করলাম, এটা নেম নামেই রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নেম। তো এই নেম নামে হলে সে এটা পাস করাবে, আর আমরা এই জায়গাতে ইকো দিয়ে দিব, ইকো ওল্ড। ওকে, তাহলে সে কি করবে, ইকো এই জায়গাতে ওল্ড করে দিবে। ভালো কথা, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি কাজটা করব, এই নেমে যেহেতু একটা স্কোপের ভিতরে কি একটা ভ্যালু আছে, তার মানে এই ভ্যালুটা ক্যাচ করতে হবে এই জায়গায়, তাই তো? তো এই জায়গাতে যদি ক্যাচ করতে হয় তাহলে কি থাকতে হবে, তো এই জায়গাতে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম ক্যাচ করার জন্য $x নামে। কি নামে দিলাম? $x। এখন যেহেতু কি এটা পোস্ট বা গেট মেথডে পাবলিশ হবে, তার জন্য আমি দিয়ে দিলাম set if set তার ভিতরে দিয়ে দিলাম নেম। ওকে, যদি নেম, আর এই নেমটা কই আছে, $x, তো আমরা কি করব, $x টা এই যেতে দেব। এখন এই $x কি সেটের মধ্যে আছে না গেটের ভিতরে আছে? কার মধ্যে আছে? গেটের ভিতরে, কারণ হচ্ছে আমরা যে মেথডে দেব সেই মেথড। এখন আমরা তো জানি না কোন মেথডে আছে, তাই না? হ্যালো হ্যালো, জি স্যার। ওকে, যেহেতু আমরা জানি না যে এটা কোন মেথডে পাবলিশ হবে, যেহেতু আমরা এটা গ্লোবাল ওয়াইজ বানাবো, এই জন্য আমরা এটার মধ্যে কি দিব, $request। কি দিব? কারণ কি রিকোয়েস্ট কি করে, রিকোয়েস্ট মূলত কাজ করে পোস্ট এবং গেট মেথড দুটোতেই। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে সে কি করবে, এই জায়গাতে রিটার্ন করে দিবে এই রিকোয়েস্ট এক্স টাকে, সরি এই জায়গাতে থার্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ওকে, তো তাহলে সে রিটার্ন করে দেবে এইটা। আর যদি না হয় ইলস আমাদের লেখা দরকার নেই, এই জায়গাতে আমরা জাস্ট ইকো জায়গাতে রিটার্ন করে দেব, রিটার্ন ফলস। ওকে, এখন যদি আমরা এটাকে আবার রিলোড দেই, আচ্ছা একটা 12 নম্বর লাইনে ভুল, আচ্ছা আমরা এই জায়গাতে সেমিকোলন দেই। ওকে, দেখো আমরা যদি এখন নিচে যাই তাহলে এই যে যে পাইছি, তো এটা সামনে তো খালি কেন, টেক্সট সেন্টার দাও নাকি? আচ্ছা, টেক্সট সেন্টার দেওয়া নাই, তারপরও এটা এরকম হইতেছে কেন? দাঁড়াও একটু, এটা সেন্টারে চলে আসতেছে না বারবার? ও আচ্ছা আচ্ছা, আমরা এই যে এন্টার টেন্টার দিছি তো এই কারণে। এটা যদি আমরা এখন এক লাইনে করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা। ওকে, এই স্পেস গুলো নিতেছে, হোয়াইট স্পেস গুলো। ওকে, তো আমরা এই ভ্যালুর মধ্যে
এগুলো বসাই দিলাম। তাহলে দেখো যে আমরা এই যে এখন যদি রিলোড দেই, এই যে চলে আসছে। ক্লিয়ার? এখন যদি আমি খালি দেই, কোনো সমস্যা? সমস্যা এই জায়গায় কোনো সমস্যা? ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? জি স্যার। এখন আমরা যদি ইমেইলের জন্য বানাইতে চাই, সেম। তো আমরা এই ভ্যালুটা প্রত্যেকটাতে বসাই দেব। বুঝতে পারছি কি আসলে? হ্যালো? জি স্যার। জি স্যার। গুড। এটা একেবারে সহজ ইস্যু। সেটা হচ্ছে ওল্ডের মাধ্যমে আমরা জাস্ট এটা ওই রিকোয়েস্ট অনুযায়ী আসে কিনা সেই ভ্যালুটা আমরা বসায় দেওয়ার চেষ্টা করছি। ইমেল ফোন আর টেক্সটের তো কোনো ভ্যালু হয় না। টেক্সটের হচ্ছে যে মাঝখানে দিয়ে দিতে হবে। তবে এই যে যেতে ভ্যালুটাকে এটা দিতে হবে, নাহলে ভ্যালু লেখা সহকারে আসবে। শুধু পিএসপি ব্লকটা দিয়ে দিতে হবে। ওকে? তো আমরা এই যেতে দিয়ে দিলাম মেসেজ। সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই, রিলোড বলতে হচ্ছে এগুলো সব বাদ দিয়ে দিলাম। ওকে? আমরা একটু নিচের দিকে গেলাম। তারপর এখন আমরা সবগুলো দিলাম। দিলাম ক্লিক। এই যে এত ভ্যালু দেখাচ্ছে আর সাথে হচ্ছে কি দেখো যে নিচে কিন্তু ভ্যালুগুলো আছে। দেখছো? দেখা যায়? জি স্যার। অথচ এর আগে কি ছিল? না স্যার। গুড। ক্লিয়ার? তো এই ওল্ড এর মাধ্যমে আমরা কি করলাম? যে ভ্যালুটা চেক করলাম। ওকে? এখন আমাদের যে এরর গুলো আছে সেগুলার শায়েস্তা করতে হবে। কারণ এই জায়গাতে দেখো যে এরর গুলা কি সে আসতেছে, তবে একটা লাইন অনুযায়ী আসতেছে, তাই না? এই যে মেসেজ উইল বি 10 to 5000 ক্যারেক্টার। এটা রাখতে হবে কোথায়? আমাদের নিয়ে আসতে হবে এই যে নিচের দিকে, এটার নিচে, তাই তো? তাই না? জি স্যার। এখন এটার নিচের দিকে কিভাবে নিয়ে আসবো? এখন এটা যদি আনতে হয় তাহলে এই জায়গাতে দেখো যে এই জায়গাতে আমরা যেই জিনিসগুলো ব্যবহার করছি, এরর গুলো, সেগুলো কিভাবে দেওয়া আছে যে স্ট্রিং লেন্থ হচ্ছে কি যদি 2 এর চাইতে বড় হয় আর 100 এর চাইতে ছোট হয় তাহলে এটা ট্রু, আদারওয়াইজ ফলস। এখন আমাদের এই জিনিসটাকে উল্টায় দিতে হবে, একটা বানাইতে হবে। কারণ আমাদের শুধু ফলসটা দরকার, শুদ্ধটা দরকার আছে? শুদ্ধের দরকার না আছে? স্যার। না। কারণ হচ্ছে আমাদের এরর থাকলে আমাদের এরর দেখাইতে হবে, আর এরর ছাড়া আমাদের ওই ওল্ড ভ্যালুর মধ্যে তো ওগুলা আছেই। সো ওইটা আমাদের টেনশনের কিছু না। এখন এটারে উল্টা করতে হলে কি করতে হবে? তাহলে আমাদের বলতে হবে যে 3 এর চাইতে ছোট, 3 এর চাইতে কি ছোট। ওকে? এবং ঠিক আছে, এবং না অথবা 3 এর চাইতে ছোট অথবা ঠিক আছে 100 এর চাইতে বড়, তাই তো? 3 এর চাইতে কি ছোট অথবা 100 এর চাইতে যদি বড় হয় তাহলে সে কি করবে? এরর দেখাবে। তাই তো? কন্ডিশনটা কি বুঝছি? জি স্যার। দেন হচ্ছে এই ফিল্টার যদি শুদ্ধ হইতো তাহলে ইমেল দেখাইতো, আর শুদ্ধ না হলে এরর। তো আমাদের এই যে যদি আমরা দেই নট ফিল্টার, যদি শুদ্ধ না হয় তাহলে সে কি করবে? এই এররটা দেখাবে। ক্লিয়ার? তার মানে এখন আমরা কি একেবারে শর্ট পলিসিতে চলে আসতেছে এবং প্রফেশনাল রুলস। এরপর হচ্ছে এটা হচ্ছে কি 11 চাইতে ছোট যদি হয়, এবং অথবা কি হইতে হবে? অথবা এই স্ট্রিং লেন্থ কত হবে? 16 চাইতে যদি বড় হয়, অথবা
এই প্রেগমেস যদি কি হয়, নট প্রেগমেস না, প্রেগমেস যদি নন ডিজিট হয় তাহলে সে কি করবে, এরর দেখাবে। তো আমরা কেটে দিলাম এরর। ওকে, দেন হচ্ছে মেসেজের বেলাতে যদি 10 এর চাইতে ছোট হয় এবং 5000 এর চাইতে বড় হয় তাহলে সে কি করবে, এরর দেখাবে। ক্লিয়ার? তো এখন যদি আমরা রিলোড দেই এবং আমরা যদি দেখি তাহলে এই যেতে দেখো সব সলভ। ওকে, আচ্ছা দাঁড়াও, এই যেতে ভুল আছে, এটা এন্ড এর জায়গাতে কি হবে, অর, এই কারণে এটা সেন্ড হয়ে গেছে। আসলে তো এটা ফলস, তাই না? অথবা মানে দুইটার জন্য যে কোনো একটা যদি এরর হয় তাই এর মানেই হচ্ছে এরর। দেখছো? আর কিন্তু এই যে মেসেজ উইল বি ইন এত ক্যারেক্টার দেওয়া আছে। ক্লিয়ার? এখন আমরা চাচ্ছি এই এরর গুলো এইটা যে জায়গাতে হওয়া দরকার ওই জায়গাতে কাজ করবে। এখন এই জায়গাতে কাজ করতে হলে কি আমরা এই স্ট্রিংটারে পাঠাইতে পারবো? এটা কি একটা স্ট্রিং, তাই না? এটা স্ট্রিং, আর এই যে আমরা কি করছি, এই এররটাকে যে স্ট্রিং অপারেটর হিসেবে কাজ করছি। বাট এখন আমাদের কি করতে হবে, এটা অ্যারের মধ্যে নিয়ে যেতে হবে। কারণ আমরা অ্যারেতে সহজেই বুঝছি যে যদি আমরা অ্যারেতে নিয়ে আসতে পারি তাহলে ওই অ্যারে ইনডেক্স ওয়াইজ যদি আমরা ডাক দেই তাহলে কাজ চাপা। তো এই জন্য এই অ্যারেটাকে আমি বলে দিলাম এরকম, ঠিক আছে? এই এরর হচ্ছে একটা অ্যারে, আর এই প্রথম যেটা থাকবে সেই অ্যারেটা হবে কার উপরে বেস করে, নেম, এটা যেই ইনডেক্স থেকে আসছে সেই ইনডেক্সের নাম। তো আমি এই যেতে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম নেম। ইমেলের জন্য সেম। তাহলে কি আমাদের বারবার একই জিনিস খুঁজে খুঁজে লেখা লাগতেছে, আমরা একবার ইউজ করলে কাজ হয়ে যাচ্ছে। কোড ইমেল হবে লাস্ট এর লিগে 10651। হ্যালো স্যার, ফোনের ওখানে ইমেল হবে না স্যার? রাইট, The Bluetooth device is connected. কে রে ভাই? তারপরে এটা হচ্ছে কি, ফোন। তারপরে এটা হবে কি, মেসেজ। আর আমরা তখন কি আর ইকো করতে পারবো এইটারে, এই এররকে আমরা ইকো করতে পারবো না, এটারে কি করতে হবে, প্রিন্ট আর করতে হবে। আর যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে আসছে কি, আচ্ছা আনএক্সপেক্টেড একটা 23 নম্বরে এরর আসছে। 23 নম্বর আচ্ছা, যেহেতু দুইটা ইকুয়াল হয়ে গেছে, নিচেরটা তো দুইটা ইকুয়াল। ওকে, এই যে দেখছো অ্যারে, এই মেসেজের মধ্যে একটা মেসেজ নামে একটা অ্যারে তৈরি হয়েছে, মানে ইনডেক্স, তার ভিতরে দেওয়া আছে যে মেসেজ উইল বি এত, তাই তো? জি স্যার। গুড। এখন যদি সাকসেস হয় তাহলে যাতে সাকসেস অ্যালার্ট আসে। আমরা অ্যালার্টের মধ্যে একটা পাইলাম কি, যদি এরর হয় তাহলে আসবে, আর একটা হচ্ছে কি এরর না হইলে তাহলে সে সাকসেস দেখাবে। এখন আমরা এই যেতে এমটি দিছি, তাই তো? আর যেহেতু এটা কি হয়ে গেছে, একটা অ্যারে হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি আমার কথা? এই এররটা এখন কি হয়ে গেছে, অ্যারে। তো অ্যারে কখনো কি এমটি হইতে পারে না, সেটা কাউন্ট করতে হয়। কি করতে হয়? কাউন্ট। মানে এটার মধ্যে কয়টা অ্যারে আছে সেটা দেখার জন্য, বা কয়টা ইনডেক্স আছে সেটা দেখার জন্য আমরা বলে দেই যে 0। 0 চাইতে যদি বড় হয় তাহলে কি এরর দেখাবে নাকি দেখাবে না? হ্যালো, জি স্যার। এই জায়গাতে দেখো লজিকটা কি হবে, কাউন্ট। যদি এরর বেশি হয়, 0 চাইতে যদি বেশি হয় তাহলে কি মেইল সেন্ড হবে কি হবে না? স্যার হবে না। হবে না। তার মানে এটা এই জায়গাতে থাকবে না, এটা হবে এর পরে ইলস এর ভিতরে। বুঝে আসছে কথা?
জি স্যার। যদি এটা থাকে তাহলে সে কি করবে, সে এই জায়গাতে প্রিন্টার করবে, এই যে আমরা যে ইরোরটা প্রিন্টার করছি সেটা আর আমরা নিয়ে আসি, এই যে এই প্রিন্টারটা সে কি করবে, নিচে করবে। কাট করলাম, কাট করে এখন এই জায়গাতে নিয়ে আসলাম। ওকে, এখন যদি আমরা আবার রিলোড দেই, এই যে দেখছো এখন এরর চলে আসছে নিচে। ক্লিয়ার পাইছি? জি স্যার। জি স্যার। ওকে, যদি এখন সবগুলো ঠিক থাকে দিলাম সাবমিট করে। ওকে, সো সব ঠিক আছে, আর শুধু এই যে এসএমটিপি সার্ভার এরর। সো আমরা চাইতেছি যাতে এটা যখনই সাকসেস হবে, সাকসেসের একটা অ্যালার্ট আসবে। কি আসবে? অ্যালার্ট। ওকে, সো সাকসেসের অ্যালার্ট আসতে হলে কি করতে হবে, আমরা এই যেতে আরেকটা কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আরেকটা অ্যারে বানাবো, নাম হচ্ছে অ্যাকশন। নাম কি দিলাম? অ্যাকশন। আবার কে এখন জয়েন করে? তানভীর। অ্যাকশন, আর অ্যাকশন রে আমরা আবার একটা অ্যারে বানাবো। ওকে, এখন এই অ্যারেটা কি হবে, অ্যারেটার মধ্যে আমরা একটা দেব স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে কি সাকসেস। ওকে, আর হচ্ছে এটার একটা মেসেজ থাকবে। পুরে মেসেজ সেন্ড সাকসেসফুলি। ওকে, তবে এটাকে আমরা রিটার্ন করব কখন, এই ইমেল সেন্ড হওয়ার পর। ওকে, তার মানে আমরা যদি এখন এটাকে রিলোড দেই, তাহলে সায়েন্টিস্ট এরর 58 হয়ে গেল। ও আচ্ছা, এটাতে তো ভাই কমা হবে তাই না? এটা তো ইনডেক্স অ্যারে না, দেখছো তোমরা খেয়ালও করো না। অ্যারেতে কি হয়, ইনডেক্সের নাম, ভ্যালু, তারপরে কি হয়, কমা, তারপরে আবার ইনডেক্সের নাম, তারপর হচ্ছে কি ইনডেক্সের ওই ইনডেক্সের ভ্যালু, তারপর হচ্ছে আবার কমা। আর এই জায়গাতে হচ্ছে অ্যাকশনের পর কি সেমিকোলন। এখন যদি আমরা রিলোড দেই, তো দেখো যে এটা রিটার্ন হয়েছে, কিন্তু আমরা কোথাও দেখতেছি যে রিটার্ন হয়েছে কিনা, দেখি না স্যার। গুড। এখন এই রিটার্নটা দেখতে হলে আমাদের আরেকটা পলিসি বুঝতে হবে। এই পলিসিটা হচ্ছে আমরা এই জায়গাতে কি index.php দিলাম। এখন যদি আমরা এই জায়গাতে দিতাম কন্টাক্ট সরি .com না তো কি জানি php কি নামে আছে, ও কন্টাক্ট মেইল। কন্টাক্ট মেইল দিলাম, এন্টার। এখন কি আসলো, তার মানে একজন ব্যক্তি চাইলে এটা কি দেখে ফেলতেছে আমাদের, তাই না? এটা ঝামেলা না? তো আমাদের এই যাতে কেউ না ঢুকতে পারে, আর ঢুকলেও যাতে এটা ব্ল্যাঙ্ক পেজ দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই পুরাটারে কি করতে হবে, একটা ফাংশনের আওতাভুক্ত করতে হবে। কিসের ফাংশন? তো এটার নাম দিলাম আমি ফাংশন। ওকে, দিলাম কন্টাক্ট মেসেজ। ওকে, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। তাহলে এই যে এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটার ভিতরে এই যে যা যা আছে সব হবে। তো আমি এই ক্লোজিংটাকে কাটলাম,
কাটার পর একেবারে সবার শেষে চলে গেলাম, যে এই জায়গাতে যা কি হবে, এটা ক্লোজিং হবে, দিয়ে দিলাম closing। এখন যদি আমরা রিলোড দেই, আসবে মচৎকার না? কিছু আছে? কিছু আছে। তার মানে সে কি কোনো ইরর দেখতে পারবে? দেখতে পারবে না। আবার যদি আমরা এখন এটা ইন্ডেক্সে পিএইচপি তে যাই, তাহলে দেখো কিছু আসছে? কিছুই নাই। কি কারণে নাই? কারণ হচ্ছে কি আমরা শুধু এই জায়গাতে কি পেজটারে জোড়া লাগাইছিলাম, তাই তো? কিন্তু এই পেজের মধ্যে যেই ফাংশনটা আছে তারে কল করি না। এখন আমাদের কি করতে হবে? এই পেজের ওই ফাংশনটারে কল করতে হবে। তো যেহেতু এটা কি ওটার ভিতরে অ্যারে আছে, যাই থাকুক না কেন, আমরা এই জায়গাতে একটা প্রিন্টার করলাম। এবং কি নামে ছিল এটা? ফাংশনটা কন্টাক্ট মেসেজ। আমরা জাস্ট এতটুকু কপি করলাম। কপি করার পর যদি আমরা এই প্রিন্টারের মধ্যে দিয়ে দেই, তাহলে আবার আগের মতো দেখতে পাবো। দেখো, ওকে, তো সাবমিট করলাম। আসছে? মজার না? আর যদি আমরা এটা না দিতাম, কাজ করে? কাজ করে না। এই যে এত উপরে যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে এই যে প্রিন্ট আন্ডারস্কোর গেট, এটার জন্য কাজ করতে। ওকে, আদারওয়াইজ দেখো যদি আমরা ওই ফাংশনটারে কল না করি, তাহলে সে কি কিছুই দেখাচ্ছে না। তো এই জন্য আমরা কি করলাম? আমরা এই যে প্রিন্টার করলাম এই পেজের ভিতরে যে ফাংশনটা আছে তাকে। তো সে কি করলো? আমাদের সবকিছুর আউটপুট সুন্দরভাবে দেখাই দিল। ঠিক আছে? কিভাবে কোনটা ব্যবহার হবে সেটা সম্পূর্ণটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখায় দিল। ক্লিয়ার? গুড। এখন আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা সেন্ড করলে কি জিনিসটা রিটার্ন হয়, তাই না? তো আমরা এই জায়গাতে দিলাম জিগ জিগ জিগ। দেখছো জিগ 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 জিগ। আর এই যে দেখছো আবার কি পাবলিশ করছে, মজার না? জি স্যার। গুড। সাথে আমরা এইটাও পাইলাম। তো আমরা এই জায়গাতে একটা অ্যারে পাইলাম স্ট্যাটাস, আর স্ট্যাটাসের সাথে আবার কি একটা মেসেজও পাইলাম। তো আমরা এটা দেখতে চাই একটা সুন্দর ফরম্যাটে, বুটস্ট্র্যাপের। ঠিক আছে, গেলাম। কম্পোনেন্টস এর মধ্যে সবার ফার্স্টে আছে যে ডিসপ্লেসিং অ্যালার্ট। আমরা চাই এইটা কপি করে নিয়ে যেতে। ওকে, কপি। তো আমরা এই যেতে কি করলাম, একবার প্রথম সাইডে এটা পেস্ট করে দিলাম হেডের মধ্যে, না সরি হেডারের মধ্যে। ওকে, সেভ। আর যদি আমরা রিলোড দেই তাহলে এটা অটোমেটিক আসলো, তাই না? তো ঝামেলাটা হচ্ছে আমরা চাই যে সাকসেস হইলে আসবে, আদারওয়াইজ আসবে না। হচ্ছে এটার আসলে এটার নিচে একটা মার্জিন আছে, মার্জিনটা আমরা অফ করে দেই। ওকে, তো
আমরা এখন কন্ডিশনটা বানাবো যে এই যে জায়গাতে যে স্ট্যাটাসটা আছে সেটা যদি সাকসেস হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই যে এইমাত্র আমরা যে কাজটা করলাম, এই যে প্রিন্টারের ভিতরে এটারে রাখছি, এটারে কি করতে হবে? একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে আমাদের। কি করতে হবে? একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তাহলে তো এটা হইলো, তাই না? তো আমরা এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম, সাপোজ ডলার কন্টাক্ট, ঠিক আছে, ইকুয়াল এটা। আর এটারই যদি আমরা আবার প্রিন্টার করি তাহলে কিন্তু এটাও কি হবে? সেম জিনিসে আউটপুট দেখাবে। দেখো আমাদের কি করতে হবে? এটা ডলার কন্টাক্ট দিলেই হবে। সেভ, দেখো রিলোড, চলে আসছে, তাই না? সেম জিনিস। আর আমরা কন্ডিশন করে দিলাম if এই ডলার কন্টাক্টের ভিতরে যদি স্ট্যাটাস সাকসেস থাকে তাহলে সে কি করবে? ডলার মেসেজ, ডলার মেসেজ মানে হচ্ছে এই যে এটার ভিতরে আরেকটা মেসেজ আছে ইন্ডেক্স, তাই না? কন্টাক্টের ভিতরে সে ওইটা পাবলিশ করবে। ওকে, সো আমরা এই যে এই জায়গাতে সেম জিনিসটা সব ফার্স্টে দেখলাম স্ট্যাটাস সাকসেস কিনা, আর মেসেজ থাকলে ওই মেসেজটা সে এই জায়গাতে নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই যে সাকসেস লাগবে, সাকসেস, তাহলে আমাদের জন্য সুবিধা। যদি সাকসেস মিলে তাহলে সাকসেসের ভিতরে এই মেসেজটা রাখবে। সো এখন আমরা কি করব? এই যে তো লজিক দিয়ে দেব, PHP এখন যদি আমরা রিলোড দেই তাহলে কি আসলো? আসছে? কন্টাক্ট মেসেজ, ওকে ঠিক আছে। তো আমরা এই প্রিন্টারটা অফ করে দেই। কই গেল এটা? সেট ডলার সাকসেস যদি থাকে স্যার আপনি ওটা তো সরাসরি
মানে HTML ফাইলের মধ্যে নিছেন, মানে PHP ফাইলের মধ্যে কোন ট্যাগের ভিতরে তো ওটার কোনো আইডি ক্লাস ভেরিয়েবল নাম কিছুই তো দেন নাই। আরে সেটা না, তাহলে ওটা ঠিক আছে সমস্যা নেই, দাঁড়াও। ভিতরে ঢুকতেছে না, আচ্ছা তাহলে ঝামেলা হচ্ছে এই জায়গায়। আচ্ছা এই যে দেখো হইছে, মানে এটার ভিতরেই ঢুকে না, বানান ভুল গেছে আমরা। স্ট্যাটাস, আচ্ছা সাকসেসের এসটা ছোট আছে, হ্যাঁ গোপাল দেখছো, এই সাকসেস এই জায়গাতে কি দেওয়া স্মল লেটার, কাহিনী বুঝে আসছে। এখন রিলোড দিলাম, আইছে দাও, সব আইছে একসাথে। কাহিনী কোন জায়গায়, ওকে বানান ক্যাপিটালাইজ ক্যাপিটাল করে দিছিলাম, তাই তো আমাদের এই হইসেরও দরকার নাই, আর এটার ভিতরে ইকো এত কিছুরও দরকার নাই। তো আমরা কি করব, এই ডিপটারে কাট করলাম, কাট করে আমরা জাস্ট এটার ভিতরে এটা পেস্ট করলাম। কিছুক্ষণ পর আমরা সাইজ করব নামাজের পর, সমস্যা নেই, এটা জাস্ট দেখানোর জন্য আসলো। এই যে দেখছো, এখন যদি আমরা সব ব্ল্যাঙ্ক অবস্থাতে পাঠাই, দেখো আমরা এখন ব্ল্যাঙ্ক অবস্থাতে সব পাঠাইলাম, দেখছো এখন আসছে ওই মেসেজ আছে না স্যার নাই, দেখছো মেসেজও নেই, যে এত ঝামেলা নেই। তার মানে আমরা প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে সাকসেস হলে মেসেজটা আসবে, আর সাকসেস না হলে মেসেজটা আসবে না। শুধু এই যাতে যদি আমরা চাইতাম যে এটারে টুকরা করে দিব তাইলেই হইতো। টুকরা করতে হলে কি করতে হবে, এটারে চালু করে দিতে হবে, এই তো। তো আমরা কি করব, এই জায়গা থেকে এতটুকু এই ইকো সাকসেস পর্যন্ত বাদ দিয়ে দিলাম, আমরা এই জায়গাতে পিএসপিটাকে ক্লোজ করে দিলাম, আর এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, এই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেটার এই জায়গাতে আবার পিএসপিটা ওপেন করে দিলাম। তাহলে কি হলো, এই দেখো এই ইফটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছো? জি স্যার। ওকে, আর মেসেজটা আমরা কই দিয়ে দেব, এই যে এই জায়গাতে দিয়ে দেব। এটার মধ্যে আবার আমরা একটা পিএসপি ব্লক দিব, তারপর হচ্ছে ইকো ডলার সাকসেস। কিছুক্ষণ আগে ইকো যেভাবে দিছিলাম ডলার সাকসেস সেটাই দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, মানে এই জায়গাতে সবকিছু আবার ঠিক মতো করে দেই, তাহলে দেখবা সুন্দরভাবে চলে আসছে। সাবমিট, ওকে আসছে, দেখছো তোরে মেসেজ সেন্ড সাকসেসফুল। ঠিক আছে, আমরা নামাজের পর আমরা বাকিটা করব, ঠিক আছে? তোমরা তো আসলে করতে পারো না, তোমাদের আর এটা স্ক্রিনশট নিবা কেউ? হ্যালো, না স্যার পরে করতে হবে, দেখে দেখি। আচ্ছা ঠিক আছে। তো আমরা সবাই ব্রেকের পর আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে গুড। আমার তো ওয়াইফাই ছিল না স্যার, এই যে আধা ঘন্টা আগে ওয়াইফাই আসছে। ওয়াইফাই আসছে তাহলে, ঠিক আছে। জি স্যার, দুপুরে চলে আসলো, দুপুরে কাজ করতেছিল, সকালে ছিল। ঠিক আছে, যে মিলাদ পড়াইতেছে।
আচ্ছা ঠিক আছে সো কেউ কে টেস্ট করছিলা না স্যার সময় বেই নাই গুড আর কারেন্ট নাই আচ্ছা দেখা যায় জি স্যার আমাদের কাজ একেবারে শেষের দিকে আমাদের প্রথম যে ধাপটা ছিল সেটা ছিল কি আমরা কিভাবে আমাদের যে ভ্যালুগুলা ইনসার্ট করার পর ভ্যালুগুলা কিভাবে আনা যায় সেটার ব্যবস্থা এরপরে আমরা দেখলাম যে ভ্যালুগুলা সবগুলো যদি ঠিক থাকে তাহলে কিভাবে আমরা সাকসেস মেসেজটা আনবো ঠিক আছে ওকে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা আচ্ছা এরপরে দেখানো হচ্ছে যে এই সাকসেস মেসেজটা আমরা কিভাবে আবার ইয়া করতে পারি যাতে সুন্দরভাবে একটা অ্যালার্টের মধ্যে নিয়ে আসতে পারি তাই তো জি স্যার এখন আমরা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে এরর গুলা তৈরি হয় সেই এরর গুলারে কিভাবে সাইজ করা যায় ওকে সো সাকসেসে তো আসলে এই কালার আসে না সে সাকসেস কালার সো আমরা এই যে একটা সাকসেস তো এই জায়গাতে যে এরকম এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এরর দেই তাহলে এরর গুলো কিভাবে আনতে হবে সেটার ব্যবস্থা ওকে আমি জাস্ট তোমাদের একটা স্মার্ট ওয়ে দেখাচ্ছি ঠিক আছে যেটার মাধ্যমে তোমরা চাইলে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবে এখন হচ্ছে দেখো যে শুধু এরর আসছে তাই তো এরর এরর তো এই এরর মধ্যে কি আছে যে নেম নামে একটা ইনডেক্স আছে যার মধ্যে এই এররটা দেওয়া আছে ইমেল নামে ফোন নামে মেসেজ নামে প্রত্যেকটারই কি এরর সাথে হচ্ছে ভ্যালু এই তো এখন আমাদের প্রথম যে কাজটা সেটারে কিভাবে আমরা এই জায়গাতে নিয়ে আসতে পারি ওকে একেবারে সহজ বিষয় আমরা আমাদের এটাতে গেলাম এটার প্রসিডিউরটা কি ছিল ফার্স্টে অ্যাকশন ঠিক সেম ভাবে আমরা পাঠাবো ঠিক আছে এই যে যেতে প্রিন্টারের উপরে আমরা এটাকে দিয়ে দিলাম এখন খেয়াল রাখতে হবে এই যেতে মেসেজ তো আমরা স্ট্রিং দিছিলাম এখন কি স্ট্রিং দিব আমরা এখানে এররের মেসেজ কি হবে ডলার এরর হবে তাই না কারণ স্ট্রিং গুলা কি এই এররের ভিতরেই আছে এই যে এই এররের ভিতরে তাই না ওকে গুড এখন হচ্ছে আমাদের এই যে এই ভেরিয়েবল গুলো আপাতত আর দেখানোর দরকার নাই প্রয়োজন নাই আমরা চাইলে এগুলো কি করতে পারি অফ করে দিতে পারি এগুলো আমাদের প্রয়োজন নাই ওকে এই হচ্ছে বিষয় শুধু এই যে এই মেসেজটা আমরা চাইলে দেখতে পারি আর কিছু তেমন প্রয়োজন নাই এই হচ্ছে বিষয় কারণ এই এররটা কি হবে সে রিটার্ন করে দিবে ঠিক আছে আমাদের এই এররটা রিটার্ন হবে কার মাধ্যমে অ্যাকশনের মাধ্যমে সো আমরা এই যেটা রিটার্ন করে দিব কি এটা কমেন্ট ট্যাগের মধ্যে রাখলাম ডলার ওকে তো এখন যদি আমরা রিলোড দেই বা হচ্ছে আমরা যদি আবার সাবমিট করি তাহলে দেখো এখন মজার বিষয় আসছে তাই না আচ্ছা এই যে এটা লেখা আছে কি অ্যারে টু স্ট্রিং কনভার্সন ঠিক আছে এটা হচ্ছে 62 তো ইনডেক্সের 62 তে আমরা কি লিখছি 62 ও আচ্ছা আচ্ছা এটা মিলে নাই এই একটা কারণে সেটা হচ্ছে আমরা স্ট্যাটাস তো চেঞ্জ করি নাই করছি স্ট্যাটাস চেঞ্জ করি না আর এই মেসেজ হয়ে গেছে কি অ্যারে সো এটার কি ছিল স্ট্রিং সো আমরা ওই জায়গাতে ইকো দিছিলাম তাই এটা সো আমরা এই জায়গাতে যে কাজটা করব স্ট্যাটাস থাকবে এরর ওকে সেভ করলাম জাস্ট দিলাম রিলোড ওকে আর কিছু দেখায় তো দেখাইতেছে কিছু দেখায় না বাট এটা তখনই দেখাবে যদি আমরা এই জায়গাতে এটাকে প্রিন্ট আউট করি সাপোজ আমরা যদি এটারে প্রিন্ট আউট করতাম চালু করলাম তাহলে আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কি আছে পাইছি পাওয়া গেছে কি কি লেখা আছে যে স্ট্যাটাস হচ্ছে এরর আর এই মেসেজের ভিতরে আবার একটা অ্যারে আছে ওই অ্যারের ভিতরে আবার কি এই যে এই ইনডেক্স সহকারে ডেটাগুলো আছে বুঝলেন না গুড এখন এই অ্যারে থেকে আমরা কিভাবে এটারে নিচে নিয়ে আসতে পারি এই জায়গাতে এটা হচ্ছে ফার্স্ট কাজ তো চলো সহজভাবে তো আমরা যেভাবে এটা সাকসেস হইলে আমরা সাকসেস বানাইছি
আর যদি সাকসেস না হয় তাহলে আমরা কি করব, এরর বানাবো। তো আমরা এই যেতে দিয়ে দিলাম ইফ, ঠিক আছে, স্ট্যাটাস ইকুয়াল যদি এরর হয় তাহলে কি হবে, এটা ডলার এরর হবে। ওকে, আর এই ডলার এররের মধ্যে কি হবে, এই যে কন্টাক্ট মেসেজ যেটা থাকবে সেটা, আর এটারে এটার সাথে জয়েন করায় দেই ইএলসি। ওকে, আদারওয়াইজ সে এটার সাথে চেক করবে। ক্লিয়ার, কাহিনী বুঝছি? জি স্যার। ওকে, সো এখন আমরা এই প্রিন্টারটারে অফ করে দিলাম। ওকে, অফ করে দিলাম, কারণ হচ্ছে আমরা দেখতেছি যে এই মেসেজের ভিতরটা কি আছে, এই যে এই ইনডেক্সটা আছে, তাই না? মেসেজের ভিতরে কি এই ইনডেক্স গুলো আছে, তার মানে এখন বর্তমানে এটার নাম কি, বর্তমানে নাম কি, নাম হচ্ছে এরর। আমরা যদি এখন এটাকে এই জায়গাতে প্রিন্টার করি, ওকে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখন যদি আমি রিলোড দেই শুধু এররটা থাকে, দেখছো এই যে অ্যারে, তার মানে এই যে ডলার এরর, এই ডলার এররের ইনডেক্সকে যদি আমি এভাবে বলি নেম, তাহলে দেখো নেমের এররটা দেখাবে, দেখো আসছে। না, তো আমরা এখন কি এটা আলাদা করে ফেলতে পারবো। তো আমরা এখন কি করলাম, জাস্ট এই জিনিসটাই, কি বললা, হ্যালো, কে কি কিছু বলছো? না স্যার, কিছু না স্যার। সো আমরা এখন এই ফরম্যাটে যাব, এই যে এই এররের মধ্যে এই ইনডেক্সটা আছে কিনা আমরা সেট করে করে বসাবো। সো আমরা এখন এটা গেলাম এই জায়গায়, সো এটার ভিতরে লেখা লিখতে হবে। তো আমাদের কি করতে হবে, পিএইচপি ব্লক নিতে হবে। এই ব্লকের ভিতরে আমরা কন্ডিশন লিখবো কি ইফ, ঠিক আছে, ইফ যদি এটা কি হয় ইজ সেট হয়, তাই তো? আবার আমাদের কি করতে হবে, ইফ এর ভিতরে লিখতে হবে কি ইজ সেট। দেখো ইজ সেট, ইজ সেটের ভিতরে কি হবে, যদি ইজ সেটে কি এই এররটা থাকে এবং এররের সাথে কি থাকে, নেম থাকে, তাহলে সে কাজ করবে। ওকে, তাহলে কাজ করলে কি কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, সো এখন আমরা এটার ভিতর কি লিখে দেব, ইকো, যদি হয় তাহলে সে এটাকে ইকো করে দেবে। ওকে, সেভ, আর আমরা দিলাম এটারে আবার একটা রিলোড। আইছে? জি স্যার। মচত কান্না, গুড। এখন হচ্ছে এরপরে আমরা আরেকটা পলিসি দেখব যে এটা কিভাবে লেখা যায়। ওকে, আমরা তো এটা ই ফিল্ডস দিয়ে করলাম, এখন আমরা ই ফিল্ডস না অন্য পলিসিটা মেইনটেইন করব। কিভাবে, আমরা সবার ফার্স্টে এই যেতে লিখব ইকো, ইফ এর বদলে ইকো, ইকোর পর এই ইফটা কেটে দিলাম, ইজ সেট দিলাম, ইজ সেট যদি ইজ সেট হয়, আচ্ছা আমরা এইভাবে কেটে দিলাম, তাহলে ঝামেলা লাগবে। ওকে, তো ইকো করার পর আমরা স্কোপ দিলাম, একটা স্কোপ দিয়ে কি এটা দিলাম। এখন এটার মধ্যে আমরা লজিক বসাইতেছি, যদি ইজ সেট কি হয়, কই গেল, ইজ সেট যদি ডলার নেম, এই জায়গাতে কি হবে, নেমটা কি হবে, ইমেল। ওকে, সো আমরা কি বললাম, এই যে ইজ সেটের ইকোটা এই যে এই জায়গাতে শেষ, যদি ইজ সেট এরর হয় তাহলে সে কি করবে, হোয়াট সাইন দেয়া কি হয়, তাহলে সে এটাকে প্রিন্ট করে দিবে, প্রিন্ট করলো। আর যদি না হয় তাহলে কোলন, তাহলে হচ্ছে এটা খালি থাকবে। তাই না, বুঝছি? তার মানে এতটুক বলতে হচ্ছে ইফ যদি এটা হয়, এই যে হোয়াট দিয়ে বুঝাইতেছে, যদি এটা হয় তাহলে সে কি প্রিন্ট করে দিবে, এই ইকো নেমটা। ও আচ্ছা, এটা তো ইমেল হবে, তাই না, ইমেল, এই ইমেলটাকে সে প্রিন্ট করে দিবে। আর যদি না হয়, এই কোলন দিয়ে বোঝাইতেছে, যদি না হয় তাহলে কি হবে, ফাঁকা থাকবে। সো সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এখন একটা আবার এটাকে রিলোড দেই তাহলে দেখবো এটার নিচে নিচে এটাও চলে আসছে। মজার না? জি স্যার। কোনটা সহজ হইলো, এই ইফেক্টটা না এইটা? মজা তো লাগবে, দ্বিতীয়টা স্যার। মাথা তো ঘুরায় পড়ে, মাথা ঘুরায়।
স্যার ভেতরে স্যার দিতে চাইলে স্যার ইয়ের ভেতরে যে জায়গায় স্যার লিখি, কোন জায়গায়? স্যার যে জায়গায় স্যার লিখি ওই ভিতরে। আরে কোন জায়গায়? যে জায়গায় লিখি কই কোন লাইন নাম্বার? স্যার ইনপুট যে দেই আমরা, স্যার যে প্লেস হোল্ডার যে জায়গা ওটার ভিতরে যদি স্যার লেখা উঠবে এরকম, ওইটার ভিতরে তুমি ইরর দিবা। এই জায়গাতে এটার ভিতরে লেখা থাকবে ইরর। স্যার এটার ভিতরে স্যার যে ধর্মিয়া স্যার ওটাই যদি স্যার ভিতরে স্যার মানে যদি ভুল হয় তাহলে স্যার ধর্মিয়া লেখাটাই স্যার ওই ভিতরে যাব। তাহলে তোমার এই যে যদি ভ্যালু থাকতো, এই যে সাপোজ এম এ দেওয়া আছে, ওকে, তাহলে তো তোমার এই ভ্যালুটা তুইলে আর তখন দেখা যাবে না। এই যে এম এ এটা দেখা যাবে, তখন তো এই স্যার কোনো কিছু যদি না দেই স্যার কোনো কিছু না দিয়ে সাবমিট করলাম, তখন স্যার এই যে ধর্মীয় লেখাটা স্যার ভিতরে আসলে পরে কন্ডিশন দিতে হবে। যদি ওল্ড এর ভিতরে ভ্যালু থাকে তাহলে দেখাবে, নাইলে দেখাবে না। ওইটার ভিতরে দেওয়ার জন্য স্যার কি করতে হবে স্যার? প্লেস হোল্ডারের ভিতর পিএসপি দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লেস হোল্ডারের ভিতরে বা ভ্যালুর মধ্যে দিয়ে দিতে হবে। ভ্যালু কিসের মধ্যে দিতে হবে? ভ্যালুতে দিলে তো স্যার নিচে আসে। আর মিয়া কই ভ্যালুতে দিছি আমরা? এটা তো স্প্যান, আর ভ্যালু হচ্ছে উপরে। ভ্যালুর মধ্যে ভ্যালুগুলা থাকবে, আর এই স্প্যানের ভিতর থাকবে ইররগুলা। বুঝে আসছে? জি স্যার, বুঝছি। গুড। সো এটা হচ্ছে ফোনের জন্য, সো ফোন দিয়ে দিলাম। তোমাদের যেটা দেখানো হচ্ছে এগুলো হচ্ছে অনেক লেটেস্ট কাজ, মানে গুছায় কাজ করতে হলে এই ফরম্যাটেই আসতে হয়, নাইলে অনেক কোড করা লাগে। ঠিক আছে? যারা চালাক তারা বেশি কোড করে আর কি, যারা বোকা তারা চিন্তা করে আমরা কম কোড করা যায়। কম কোডে করলে ভালো হয়। হ্যাঁ, তোমরা এই ইউটিউব গাইডে দেখো কিভাবে ইউরো শো করবা, দেখবে যে দুনিয়া গাড়াইব। স্যার ইউটিউবে স্যার দেখছি স্যার অনেক কোড। ওকে, এখন যদি আমরা প্রত্যেকটার যদি দেখতে চাই, এই যে জাস্ট সাবমিট করলাম, দেখো প্রত্যেকটা নিচে নিচে সে কি করতেছে, ইরর দিয়ে দিতেছে। পাইছি? ওকে, সো এখন যেগুলো শুদ্ধ থাকবে সেগুলো একটা দেখাবে না। এই দেখো মানিক সরকার দিলাম, ইরর দেখায়? দেখায়? দেখায় না। তার মানে তোমার জাভা স্ক্রিপ্টেরও কাজ শেষ, এটারও কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এটা আসলে যাতে উপরে একটা কি মেসেজ আসে, এইটার মতো সাকসেসের মতো, বুঝার জন্য আর কি, আর কিছু না। সো আমরা এটারে ধরলাম, ধরে এটারে আবার কপি পেস্ট মারবো, এত টাইম কই আমাদের, তাই না? হয় নাকি? এই জায়গা থেকে কন্ট্রোল ডি। সো আমরা এই জায়গাতে দিয়ে দেবো কি সেট ইরর, তাই না? ইরর যদি থাকে তাহলে এটা দেখাবে। আর এই জায়গাতে আমরা কি করছিলাম, যে আমরা এই জায়গাতে সাকসেসের মেসেজ দিছি, আমাদের তো মেসেজ না, আমরা মেসেজ বানাই দিব এই জায়গায়। ঠিক আছে? এটার মধ্যে দিয়ে দিলাম সরি, message does not send. Okay, so এখন যদি আমরা রিলোড দেই, ওকে, মেসেজ does not send। তো দাও আমার এক ওকে, তো কাজ সাফা। ও আচ্ছা, আমরা তো এটা তো ডেঞ্জার হইব, তাই না? ডেঞ্জার করতে হলে সাকসেসের জায়গাতে দিতে হবে কি ডেঞ্জার। ওকে, সো এখন এই যে মানিক সরকার এটা যে জায়গাতে দেখাইতেছে সেটা আমাদের অফ করে দিতে হবে। এটা আমরা কই রাখছিলাম, প্রিন্টার করে কোন জায়গায় দেখো তো, ইকো করা আছে আর কোথায়? এই জায়গাতে নাই আপাতত ইকো। তার মানে এই জায়গাতে যেগুলো এই যে যতগুলা আছে সেগুলো আমাদের কি করতে হবে, অফ করে দিতে হবে। ঠিক আছে? কমেন্ট ট্যাগের মধ্যে, নাকি কেটে দেব? ওকে, আপাতত আর আছে ইকো কোথাও নাই বোধহয়, ইকো বা প্রিন্টার থাকলে। আচ্ছা, এখন দেখো একেবারে সুন্দর, একেবারে ফ্রেশ হয়ে যাবে।
ক্লিয়ার? আমরা একেবারে যখন ফ্রেশ থাকবো তখন কোনো কিছু নাই। ওকে, তো আমরা কি করব, এই জায়গাতে যদি সব ঠিক মতো দেই, জিগ না, সাবমিট হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এখন এটা সার্ভারে দিলে এই যে দেখছো সবগুলো ইয়া থাকলো, কিন্তু আমাদের কি এই ভ্যালু যাতে আর না দেখা যায় এই জন্য আমাদের আরেকটা ব্যবস্থা করে দিতে হবে। এটা আসার 5 সেকেন্ড পর রিফ্রেশ হয়ে যাবে বা 2 সেকেন্ড পর রিফ্রেশ হয়ে যাবে। সো এই রিফ্রেশটা আমরা কোথায় দিয়ে দেব? আমরা এই সাকসেস মেসেজের ভিতরেই দিয়ে দেব। এই যে সাকসেস। ওকে, আর এররের বেলাতে দিব না, শুধু সাকসেসের বেলাতেই দিব। সো সাকসেসের ভিতরে এই যে এই ইফ এর ক্লোজিং এই জায়গায় শেষ, তার নিচে আমরা এটা ইউজ করব। ওকে, ও না, তার নিচে না, তার উপরেই আমাদের ইউজ করতে হবে। ফার্স্ট হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে এই যে পিএসপি এই জায়গাতে আমরা দিয়ে দিব হেডার। নাম কি? হেডার। হেডারের মধ্যে যদি আমরা রিফ্রেশ দিতে চাই তাহলে রিফ্রেশ লিখতে হয়, রিফ্রেশ। ওকে, তারপর হচ্ছে ক্লোন। ক্লোনের মধ্যে দিতে হয় সেকেন্ড। সেকেন্ড হচ্ছে সংখ্যা বুঝাইতে হয়, 5 দিলে 5 সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে সেমিক্লোন, তারপর হচ্ছে ইউআরএল। ইউআরএল হচ্ছে কোনটা? আমরা দিব index.php। আচ্ছা, এই যেতে সিঙ্গেল কোটেশন হয় না, index.php আরে পি। আচ্ছা, সেভ। সো আমরা রিলোড দিয়ে গুনবো। হ্যাঁ, 1 2 3 4 হয়ে গেছে। দেখছো মজার না? জি স্যার। তো এইগুলো হচ্ছে খুবই মচৎকার জিনিস, আমাদের একটু করতে হবে। আর যদি এরর আসে তাহলে এটা এরকমই থাকবে যতক্ষণ পর্যন্ত সে এরর সাবমিট না করে। ওকে, এই যে এরর। ওকে, ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কিছু আর জানার আছে? কারো কোনো কিছু জানার আছে কিনা বলো? এটা একটু ভালোভাবে দেখবা, এটা কিন্তু তোমাদের একটা প্রফেশনালের একটা রোডম্যাপ। আর কারো কোনো কিছু দেখানোর আছে কিনা? না স্যার। স্যার ওই এরর মেসেজটা স্যার অ্যালার্ট আকারে স্যার পপআপ আকারে আসলে স্যার ভালোই তো। জি স্যার, আমার মনে হয় ওটা স্যার অ্যালার্ট আকারে স্যার দেওয়া যাবে না? হ্যালো স্যার, তো কারো কিছু জানার নাই? স্যার ওই যে এরর মেসেজটা স্যার, ওটা অ্যালার্ট আকারে স্যার দেওয়া যাবে না? কোনটা? ওই স্যার এরর মেসেজটা, মেসেজ সম্ভব। এটা তো তোমাদের বেসিক, জাস্ট কিভাবে তুমি পিএসপি ডাটাটা নিয়ে আসবা। ডিজাইনের পার্ট তো হচ্ছে HTML CSS এর, তাই না? সেটা তো পিএসপি ফ্যাক্ট না। মেসেজ সেন্ড বা মেসেজ ডাজ নট সেন্ড এরকম অ্যালার্ট আকারে দেখাবে স্যার। হ্যাঁ, সব সম্ভব। তুমি চাইলে মোডাল ইউজ করতে পারো। আচ্ছা, ওকে, তারপরে টোস্ট চালাইতে পারো, টোস্ট। ওকে, তোমরা যে ইবিদ্যাতে যখন ভিতরে যখন এই যে ইমেজ বা হচ্ছে ইয়াতে যে কোনো হচ্ছে জিনিস ইয়াত করো, ওটা কি বলে, প্রোফাইলে তথ্য দেওয়ার সেভ দেওয়ার পর একটা যে পপআপ মেসেজ আসে না, জি স্যার, ওইটার বলা হয় টোস্ট। ওকে, এটা ইয়াতেও আছে, বুটস্ট্র্যাপেও আছে। আগে বুটস্ট্র্যাপ দিয়ে চালানো হইতো, এখন তো এটা টেলউইন্ডে করা, তাই। কারো কি আর কোনো কোশ্চেন?
দেখি রোল কল করব। স্যার হ্যাঁ বলো শান্ত। স্যার কখনো কি এমন হতে পারে যে শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে, যেমন এই যে আলাদা আলাদা সবকিছু শেখার দরকার নাই, জাভাস্ক্রিপ্টের ভিতরে সব এসে যাব? যেমন হচ্ছে পিএসপি এর মধ্যে লারাভেল যে ফ্রেমওয়ার্কটা করা হয়েছে, লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাজাক্স বা এক্সোস ইউজ করা লাগে না, কারণ তার নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেটার নাম হচ্ছে লাইভওয়্যার। সরসি আচ্ছা, সো লাইভওয়্যার, ওই লাইভওয়্যারের মধ্যে তুমি অ্যাজ লাইক এ পিএসপি এর মতো কোড করতেছো, বাট এটা জাভাস্ক্রিপ্টের কাজ করায় দিতেছে। এরকমই তো স্যার, এতগুলা সামনে কত কিছু আসতে পারে রে ভাই, বলা মুশকিল। ঠিক আছে, এতগুলো আলাদা আলাদা ব্যবহার করা একটু মানে মনে রাখা একটু কঠিন না? একটা তো লাইনে থাকতে হবে। ঠিক আছে, এই জন্য লাইনে থাকতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে রোল কল করি। আর একটা জিনিস মনে রাখতে হবে,